আমার আজকের রেসিপি হলো মোচাক বিবিকানা পিঠা। অসংখ্য জালে যুক্ত এই মোচাক পিঠাটা আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। এটা যেমন নরম তুলতুলে সফট এবং স্পঞ্জি, তেমনি খুবই মজাদার, খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই পিঠার রেসিপিটা দেখার জন্য। এই রেসিপিটা সামান্য কিন্তু উপকরণে এমন অতুলনীয় পিঠা বানানো যায়, আজকের রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এইখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি চুলার ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে আমি কিছু গরম জল দিয়ে দিচ্ছি। ক্যারামেলটাকে অতিরিক্ত রান্না করে পুড়ে ফেলবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর পিঠাটাও খেতে তিতা লাগবে। এই পর্যায়ে প্রায় 1 গ্লাসের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন ক্যারামেলের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই মোচাক বিবিকানা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা একপাশে নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক আর ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের এই মিনি মোচাক বিবিকানা পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটা চাকনির সাহায্যে ছেলে দিয়ে দিচ্ছি। এরপর আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। আজকের এই মিনি মোচাক বিবিকানা পিঠাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে ক্যারামেলটা আগে রেডি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ক্যারামেলটা কুসুম গরম থাকা অবস্থায় ব্যাটারের সাথে মিশাতে হবে। এই মেশানোটা খুবই ইম্পর্টেন্ট, একটু সময় ধরে ভালোভাবে মিশাতে হবে। আপনারা চাইলে 2টা ডিমেরও বানাতে পারবেন। আমি যেহেতু 4টা ডিমের বানিয়েছি সেহেতু 2টা ডিমের বানানোর উপকরণ অর্ধেক করে নিতে হবে। এর পর্যায়ে আমি বিবিকানা পিঠাটা বেক করে নিব। তার জন্য আমি এখানে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি স্টিলের। আপনারা চাইলে বড় একটা মোল্ড নিতে পারেন। আমি আজকে মিনি পিঠা তৈরি করব, তার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বেক করার সময় কিন্তু ঘড়ি ধরে 50 মিনিটের মতো মিডিয়াম আঁচে বেক করে নিতে হবে। তারপরে বুদবুদ উঠে আসার পর চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। আমি চেক করে নিয়েছি। এই বিবিকানা পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগে পিঠাটাকে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে পিঠাটা ভেঙে যাবে। দেখেন কত স্পঞ্জি এবং কত সফট হয়েছে এই বিবিকানা পিঠাটা। অসংখ্য ঝালযুক্ত মোচাক মিনি বিবিকানা পিঠাটা আসলে খেতে অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই মিনি মোচাক বিবিকানা পিঠার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।